আসসালামু আলাইকুম সবাই। আশা করি বন্ধুরা তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি তোমাদের মাঝে দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসছি, যেটার স্বাদ একেবারে মুখে লেগে থাকবে আর যেটা তোমরা অত্যন্ত সহজে বানিয়ে নিজেরা খেতে পারবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে খাওয়াতে পারবে। অতিথি আপ্যায়ন বলো, জামাই আদর বলো, সব জায়গায় এটা একদম পারফেক্ট। তো আজকে আমি বানাতে যাচ্ছি রাইস কুকারের মাধ্যমে পুডিং রেসিপি। কিভাবে তোমরা অত্যন্ত সহজে মাত্র 3টা ডিম দিয়ে পারফেক্ট একটা পুডিং বানাতে পারবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। এভাবে পুডিং বানালে পুডিংটা এতটাই পারফেক্ট হবে যে পুডিংটা একটুও ভাঙবে না। অনেকেই বলে গুঁড়া দুধ দিয়ে পুডিংটা নাকি পারফেক্ট হয় না। তো কিভাবে গুঁড়া দুধ দিয়ে আর মাত্র 3টা ডিম দিয়ে আমি একটা পারফেক্ট পুডিং বানিয়ে ফেলেছি, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকো কিভাবে আমি পুডিংটা বানাই। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর অল্প একটু পানি, পারফেক্ট একটা ক্যারামেল বানানোর জন্য। তো বন্ধুরা, ফাইনালি আমার ক্যারামেলটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তোমরা চাইলে এর চেয়ে গাঢ় বা হালকা কালারের করে নিতে পারো ক্যারামেলটা। তারপরে বন্ধুরা, আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি আর 3 কাপ পানি দিয়েছি। দুধের পরিমাণটা একটু বেশি দিলে দুধটা তোমাদের বেশিক্ষণ জাল করতে হবে না। তারপরে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি মাত্র 3টা ডিম নিয়ে নিয়েছি। একটা হাঁসের ডিম নিয়েছি আর 2টা ব্রয়লার মুরগির ডিম নিয়ে নিয়েছি। ডিমটার সাথে 1 কাপ চিনি দিয়ে নেড়ে নিয়েছি। বন্ধুরা, সব কিছুই তো রেডি। এখন পালা হচ্ছে রাইস কুকারে কিভাবে পুডিংটা সেট করবে ওই বিষয়টা। এখন তোমরা রাইস কুকারটা নিয়ে রাইস কুকারটার ভিতরে অল্প পরিমাণে একটু পানি নিয়ে নেবে। যে বাটিটাতে তোমরা পুডিংটা সেট করবে ওইটার ভিতরে পুডিংটা ঢেলে দিয়ে তারপরে রাইস কুকারে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবে। আর অবশ্যই ছিদ্রটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিবে। আধ ঘন্টা ওয়েট করবে। বাস রেডি পারফেক্ট একটা পুডিং। দেখছো কি সুন্দর কালার আসছে। বন্ধুরা, এভাবে তোমরা অতি সহজে বাসায় বসেই রাইস কুকারের সাহায্যে বানিয়ে ফেলতে পারবে মজাদার এই পুডিংটা। আগারগাঁও যেয়ে আর ধাক্কাধাক্কি করে পুডিং খেতে হবে না সবার। ধন্যবাদ।